ছি, দিন দুপুরে রাস্তাঘাটে ওরা কি সব করে। আরে এটা ভাবি না? ভাবি ভাইয়া চোখের আড়ালে এইসব করে বেড়াচ্ছে, ভাইয়াকে ধোকা দিচ্ছে। দাঁড়া একটা ভিডিও করি। ভাইয়াকে এখন একটা ফোন দিয়ে বিষয়টা জানাই, ওকে এই বিষয়টা বলতেই হবে। হ্যাঁ ভাইয়া, কোথায় তুই? তুই এক্ষুনি ধানমনি লেকে চলে আয় তো। আমি আসতে বলছি, তুই আয়, ইম্পর্টেন্ট। ওকে। কি রে, এত জরুরি ফোন দিলি, কোনো সমস্যা নাকি? তুই আসছিস, খুব ভালো হয়েছে। সমস্যা মানে তোকে যে কিভাবে বিষয়টা আমি বলবো। আরে কি হয়েছে বল, কোনো সমস্যা নাই। তুই জানিস ভাবি তোর চোখের আড়ালে তোকে ধোকা দিচ্ছে। ভাবি রাস্তাঘাটে অন্য ছেলের সঙ্গে। এই তুই এগুলো কি বলতেছিস? তুই নিজে জানিস তোর ভাবির সম্বন্ধে তুই এই কথা বলতে পারিস? তোর ভাবির চরিত্র কত ভালো তুই জানিস? আরে ভাইয়া আমি জানি, কিন্তু তুই বিশ্বাস কর, ভাবি রাস্তাঘাটে মানে কি সব করে বেড়াচ্ছে, আমি তোকে কিভাবে বলবো, আমি মুখে আনতে পারছি না কথাগুলো। ও বুঝতে পারছি, তোর সাথে ভাবির একটু বাসায় ঝগড়া হয়েছে, এই জন্য বানায় টানায় বলতেছিস, তাই না? না না ভাইয়া, তুই বিশ্বাস কর, এই বিষয় নিয়ে ভাবির সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু ভাবি তোকে ঠকাচ্ছে। ওকে তুই বিশ্বাস করছিস না তো? আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ। হ্যাঁ, ও এগুলো করতে পারে? আচ্ছা, ও কোথায়? ওই যে সামনে। এবার বিশ্বাস হয়েছে তো? চল ওই যে সামনে চল। ও এই অবস্থা না? তোমারে পাঠাইছি আমি একটা ব্যবসায়িক মিটিং করার জন্য, আর তুমি আমার পার্টনারের সাথে নোংরামি করে বেড়াচ্ছ। মেঘ, তুমি না অন্য একটা মিটিং অ্যাটেন্ড করতে গেলে তুমি এখানে কি করে আসলা, তাও আবার ববির সাথে? এই চুপ, আর একটা কথা বলবো না। তুমি এখানে যা যা করছো না, সবকিছু আমাদের কাছে প্রমাণ আছে, বুঝছো? ববি আমাকে সবকিছু বলে দিচ্ছে। মিস্টার মেঘ, আপনি চুপ করুন, আপনি কোনো কথা বলবেন না, আমাদের মধ্যে আপনি কোনো কথা বলতে আসবেন না। এই আবার বড় বড় কথা বলতেছো, তাই না? আই তোমরা তো চুপ থাকবা। হ্যাঁ, তখন থেকে বলে যাচ্ছে কি করছি কি করছি। এই কি করছি আমি, কি করছি নাকি? কি বলছে তোমার বোন তোমাকে? হ্যাঁ আমি বলেছি, আর বলবো না তো কি করবো। আপনি রাস্তাঘাটে যা সব করছেন, ভাইয়াকে ঠকাচ্ছেন আপনি। এই কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ, কি আমার ভিডিও দেখাচ্ছ যে তোমার ভাইয়া চলে আসছে মিটিং ছেড়ে? এই থামো, বড় বড় কথা বলবা না, বুঝতে পারছো? তুমি যা করছো না, সব ওর কাছে প্রমাণ আছে। এই ভাবি দেখা। এই দেখেন। বাহ, তুমি এই ভিডিওটা দেখে তুমি মিটিং ছেড়ে এখানে চলে আসছো? মানে তোমার বোন কি একটা ভিডিও পাঠিয়েছো, আর অমনি এখানে এসে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতেছো, তাও কিন্তু মিস্টার মারুফের সামনে? শোনো, যা করছো না সব ভিডিওতে দেয়া আছে, আর একটা বড় বড় কথা বলবা না, বুঝতে পারছো? ও আচ্ছা, মানে ভিডিওতে কিছু একটা দেখলা আর অমনি কিছু একটা ভেবে বসলা। এই শুনতে চাও যেখানে আমার সাথে কি হয়েছিল? শোনার পরে না আর কিছু বলার মুখ থাকবে না, বুঝছো? শুনো তাহলে দুই ভাই বোন। মিস্টার মারুফ, অ্যাকচুয়াল মেঘ খুব বিজি, ও একটা কাজে বাইরে গেছে, দেখেন না গাড়িটাও নিয়ে গেছে, তাই অটোতে করে আসতে হলো। আচ্ছা শুনুন, এই ফাইলটা একটু দেখে নিন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি চাই ও আসার আগেই আমি সবকিছু ওকে করে রাখবো, কেমন? সবকিছু মিলে হ্যাঁ, এখানে ঠিক আছে সব। আচ্ছা তবু আপনি একটু রিচেক দিন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে। মানা, কি হয়েছে আপনার? কি হয়েছে? ঠিক আছেন আপনি? থ্যাংক গড, আজকে যদি আপনি না থাকতেন, না জানি আমার কি হয়ে যেত। ইটস ওকে, এই যে আমরা চলে এসেছি, নামুন। জি। কি কি শুনছো না? কি হয়েছিল এতক্ষণ আমার সঙ্গে? আরে আমার গলা না চকলেট বেঁধে গেছিল, আর তুমি খুব ভালো করে জানো চকলেট চুইংগাম এগুলো খেলে আমার এরকম ভীষণ চলে যায়। আজকে যদি মিস্টার মারুফ না থাকতো না, না জানি আমার কি হয়ে যেত। ওনাকে তো থ্যাঙ্কস দেওয়া উচিত যে ওনার জন্য আমার জীবনটা বেঁচে গেছে, আর তা না দুই ভাই বোন মিলে অমনে চলে আসছে দুজনকে ছাড়ার জন্য। ভাবি আসলে আমি সরি, আসলে আমি এই বিষয়টা দেখে ভাইয়াকে জানাইছি, আর ভাইয়া ভিডিওতে যা দেখছে তাই তো বিশ্বাস করবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাবি আমাকে মাফ করে দিন, আর আপনিও আমাকে মাফ করে দিন প্লিজ। ইটস ওকে। দেখো, ভিডিওতে যেমন ছিল আসলে দেখলে তো সবাই খারাপ ভাবে, তাই না? তাই আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না। আর ভাই আপনিও কিছু মনে করেন না, দেখেন একটা মিস্টেক হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের দুজনকে না একটা কথা বলি, বুঝছো? নেক্সট টাইমে, আর হ্যাঁ তুমি নেক্সট টাইমে না কোনো কিছু দেখার আগে না আগে ওইটাকে বিবেচনা করতে যাবা, তারপরে কিছু করবা, বুঝছো?
এমনি করে কোনো ডিসিশন নিয়ে নিবা না। আর হ্যাঁ, মানুষ যা দেখে না তাই সত্যি হয় না। ভিডিওতে একটা জিনিস দেখছো আর অমনি কিছু একটা ভেবে বসছো, তাই না? ঠিক আছে, দেখো যা গেছে তো গেছে। ভাই চলে না আমরা ব্যবসায়িক মিটিং করি। এই শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, কোনো কিছু না জেনে না বুঝে আর কোনোদিন যদি পটকামি করতে আসিস তাহলে তোর কিন্তু খবর আছে। যা বাসায় যা, চলো।